দেখাইলাম সিলেটের চতুর্থ দিনের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি কীটা আমরা এই বিষয়টা আপনারা দেখার চেষ্টা করি। আর সিলেট দক্ষিণ সুরমা কিং ব্রিজের ফুলের মুখ অন্তাকি দিলাম। তো আশা করি দেশ বিদেশ যারা আছেন সব ভালো আছেন, ভালো থাকবা আর আমরা লগে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দেখিয়া আপনার মতামত কমেন্ট বক্সেও কমেন্ট করবা ও আমরা আশা করলাম। সিলেটের দক্ষিণ সুরমা কিং ব্রিজের ফুলের মুখ আমরা অন্য আছি আপাতত। আমরা আরও লাইভ দিব, আপনার লগে থাকবা, দেখবা, উপভোগ করবা প্রবাস থাকি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কিতা। আপনারা ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে অবস্থা এবং পরিস্থিতি কিতা আছে এবং কিতা হইব। প্রবাস থাকি আমরা ভাই বোন হল সবসময় বই থাকেন আমরা দেশের দৃশ্য দেখার লাগি। বিশেষ করে আমরা সিলেটের ভাই বোন হল সিলেটের দৃশ্যগুলো দেখার লাগি তারা ফাগলাহান বই থাকেন। তো আমরা আজকে সিলেটের অবস্থা দেখাইলাম। তবে সিলেট বেশিরভাগও রিক্সাগুলো বেশি দেখা যায়। তো রিক্সাগুলো দেখা গেলে কিন্তু যাত্রী কম, যাত্রী নাই, তারা কোনোভাবে পেট বাঁচানির চিন্তায় আসেন। তা আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর তার অবস্থা এবং পরিস্থিতি। এবং সিলেট যেই সময়টায় শত শত গাড়ি থাকে। ব্যবসা অন্যি ব্যবসা কিলাওয়ার দুই ক্যারেট আনছো, 2 ক্যারেটও বেচতে পারে না। কত করে বেচরা এটা? 30-35। এটা কি জাতাম? লতনার আপনি কোন জায়গার নাম মনে রাখো কিলা? এটা লতনার সতনা মুখস্থ করিলাম লগে লগে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সিলেটের যে ফুটপাথত যারা ব্যবসা করেন তারাও কিন্তু অনেকটা কষ্টত আছেন। আপনারা দেখরা আনারস কত করি বাসা? 20 টাকা বেচা। তো বিকেন নি আনারস? মানে 100 আনছিলা? কোন জায়গার আনারস? মধুপুরি। প্রতিদিন বারোই নিতে আনারস লিখে না কিতা? আজ বারোই আইসেন আর এই 3 দিন বারোইছেন না নি? কালকে বারোই বানি আজকে বারোইয়া লাভ হইব নি? বুঝেন চলতে পারবানি? লাভ হইতো না। বুঝছি কিলা চলের? মোটামুটি চলেন নি? কত রুজি করছেন? 80 টাকা মাগছি সকাল বাইরে। কটা বাইরে 4টার সময় মাঝনে জমাইতে 80 টাকা। 8টার সময় বারে 80 রুপি জমা করছেন? 80 টাকা। পরিবারের মানুষ কয়জন? মানুষ আছে আগে থেকে 4 জন। রুজি কয়জন করো? একাই। একলাও করো নি? এখানে বাচ্চা কাচ্চা শিয়ার নাই নি? ছোট তো সব ছোট নি? একটা 12 বছর একটা 10 একটা। তো এই টাকা চলে নি? কেমনে চলবো? কেমনে তো লকডাউন ছাড়া তো যাওয়া চলছে না, বহুত কষ্ট। হ্যাঁ এখন চলা জানো নি? খুব কষ্ট নেই। যাত্রী নাই নি না কিতা? যাত্রী মিলে না, কষ্টে আছো না নি? যাই হোক, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের লকডাউন, আসলে লকডাউন এবং শাটডাউন আপনারা অনেকে জানেন যে খুব কড়া করে চলতেছে। শাটডাউন এবং লকডাউন এই দুটোই মিলেই কিন্তু অনেক কড়াকড়ি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, র্যাব, পুলিশ, বিজিবি সবাই কিন্তু মাঠে কাজ করছেন। আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর আপনাদের কাজে লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো দেখবেন, দেখে অনেকটা আনন্দিত হচ্ছে। আচ্ছা, রুজি হয়েছে নি? রুজি করছেন? লোক নাই? কত রুজি করছেন এখন? 2-250 হয়েছে। কালকে কত করছিলা? কালকে আরো কম নি? আরো কম হইলে চলা যায় কোন রকম। কয়জন সদস্য? রুজি কয়জনে করেন? 3 জনে? তে তো চলতেছে বালা। কি কন? কিতাবা চলেননি? রুজি হয়েছে? রুজি হয় নাই?
কত করছো রুজি? 150 কটায় বাড়াইছিলা? এই 11টা। 11টা বারে 150 করছো। তো গাড়ি নিজের না, ভাড়া? তো চলবো নি এইভাবে? এইভাবে চলা যাবে? আমরা লকডাউন আনছি, পেটটা তো চলে রে। পেট চলবে? এই টাকায় চলবে? হ্যাঁ, আমরা তো চলার কিন্তু পথ নাই। যে পয়সা রুজি করে এই পরিবার লইয়া ঘর ভাড়া দিয়া চলার এটাই সমস্যা নাই। কষ্টে আছেন? কষ্টে আছে। নিজের পেটটা তো চলে রে। নিজের পেটে চলে না? জি না, যেমন যে রুজি করি এই রুজি করি আমরা ঘর ভাড়া দিতাম কই থেকে, এরপরে খাইতাম কই থেকে, বলা মানে চলার মতন কিছু নাই। কিচ্ছু নাই। কিচ্ছু নাই, তখন খালি হাসি হাসি। তো যাই হোক, সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় যারা রিক্সা শ্রমিক তাদের কথা শুনছেন, যারা ফল ব্যবসা করেন তাদের কথা শুনছেন। আসলে লকডাউন এবং শাটডাউন এই বিষয়টা মানুষের জন্য খুবই কষ্টের, তবে এটা আসলে মেনেও নিতে হবে, কারণ যেহেতু মহামারী করোনা রয়েছে, সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে হয়তো উসিল্লা করতে হবে, আর সেই উসিল্লার বদৌলতে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বাঁচাতে পারেন। তো আমরা আজকে আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য। আজকে সেই ধারাবাহিকতায় এই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন, রিক্সা অনেক আছে কিন্তু যাত্রী নেই। কিতাবা মুরব্বী রুজি হয়েছে নি? না বাবা, রুজি কম। রুজি করতে পারছো না নি? কম। কত করছো? 200 টাকা করছো, তো রিক্সা ভাড়া 80 টাকা। হ্যাঁ, তো এগুলা চলতে পারবে নি? চলা সম্ভব নাই। খালি দিনও আছেন, রোজগার আর কেউ করেনি? বাচ্চা ফ্যামিলিত কয়জন? 60 জন। তো যাই হোক, দেখেন, শ্রমিক যারা আছেন তারা দিন মজুর খেটে খাওয়া, তাদের কোনো আয়ের উৎস নেই, তারা দিন আনেন দিন খান। তারা কত কষ্টে আছেন এই লকডাউনে তারাই বলতে পারছেন, তারাই বুঝতে পারছেন। তো আমরা আশা করব আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আপনাদের মতামত লিখবেন কমেন্ট বক্সে, সেই আশা সেই প্রত্যাশা আমরা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাওয়ার জন্য। সেই সুবাদে আজকের এই ভিডিও সিলেটের দক্ষিণ সুরমা কিং ব্রিজ ভারতকলা এলাকা। কেতারও মাজন চলেন আমুম মানুষ নাই বাবা, মানুষ নাই তে বাড়া ওখানে মানুষ নাই তে আমরা কিতা মানুষ লাগে না নি লাগে তো তে কইলানে মানুষ নাই। মানুষ কম। ও মানে কিনরা কম, কিনরা কম, মালের রেট বাড়ি গেছে নাকি? মানে আরো তো মাল কিনা যায় না, রেট বাড়ি গেছে যে মাল কিনছি 30 টাকা, ওই মাল কিনছি 50 টাকা আজকে। এগু কি জাতাম হিমসাগর কত করি দাম বাড়ি গেছে? বাড়তে লজ দো বেসলাম মাল বাবা, তাকি 9টা বন্ধ দোকানদারি করা লাগে। এখন আজকে কেমন বিকছে তে? মোটামুটি 15-20 কেজি মতো সারাদিনে। তো 20 কেজি যদি 10 টাকা করে ভাও 200 টাকা হইব, তো রোজ বাড়ইব নিলা দিনের জায়গার ভাড়া 200 টাকা দেওয়া লাগে ডেইলি নি? ও লকডাউনও দেওয়া লাগেনি? কি থাকো ওই থাকে নে? হ্যাঁ, কারে দাও 200 টাকা? ও দোকানেরও মালিক রে। তো যাই হোক, আসলে দেখেন, যারা ক্ষুদে ব্যবসায়ী আছেন, যারা রাস্তায় পেট বাঁচানোর জন্য ব্যবসা করেন, তারাও কিন্তু অনেকটা কষ্টে রয়েছেন। তাদেরও কষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য করছেন পেটের দায়ে, নয়তো বা এখানে এসে হয়তো মানুষের কথা শুনতেন না, পুলিশের কথা শুনতেন না, কিন্তু পেটে জ্বালা থাকলে মানুষ আর এইসব চিন্তা করে না, রাস্তায় চলে আসে তার পেটের খিদা মিটানোর জন্য। কিন্তু তারপরও তারা হচ্ছে না, বিক্রি হচ্ছে সীমিত, এই টাকায় তো চলা যাবে না। তো এই হচ্ছে লকডাউনের চিত্র। তো আসলে আমাদের সরকারকে অনেকেই দাবি করেন যে গরিব অসহায় মানুষকে খাবার দেওয়ার জন্য, কিন্তু সবাইকে তো দেওয়াও সম্ভব না। সেই বিষয়টি মাথায় রাখার দরকার। বিশেষ করে লকডাউনের বিকল্প চিন্তা যদি থাকে, মাস্ক নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, মানা, তাহলে হয়তো এগুলো মেনটেন করে, এগুলো মেনে মানুষ চলে ফিরে খেতে পারবো, এটাই হতে পারে একটা বিষয়। তো আমরা আশা করব সেই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন।
শত শত রিক্সা শ্রমিকরা রয়েছেন মাঠে সিলেটের হাটে ঘাটে, কিন্তু যাত্রী নেই। তারা শুধু হাওয়ার উপরে ভর করে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন এক রাস্তা থেকে অন্য রাস্তায়, যাত্রী পাচ্ছেন না। এটাই কিন্তু বাস্তবতা বর্তমান সময়ে। আজকে চতুর্থ দিনের লকডাউন চলছে সিলেটে। এই সিলেটের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইউটিউব। তো আজকে দক্ষিণ সুরমার বার্থখোলা এলাকা কিং ব্রিজের পাশে আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার অবস্থা। যেহেতু লকডাউনের কারণে সীমিত কয়েকটি রিক্সা আর কয়েকগুলো মানুষ দেখা যাচ্ছে, এই সময়টায় এই জায়গায় জ্যাম লেগে থাকে, দাঁড়ানো সম্ভব হয় না, এতগুলো গাড়ি থাকে, এত মানুষ থাকে। কিন্তু মহামারীর কারণে সরকার ঘোষিত লকডাউন এবং শাটডাউন সেটা মানতে অনেকেই নেই। শুধু আছেন যাদের পেটে জ্বালা আছে, যাদের পেটে খিদা আছে, তারাই কিন্তু হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াচ্ছেন পেটের জ্বালা বা পেটের খিদা নিবারণ করার জন্য। খিদাবা কইতে গেলাই হ্যাঁ, মাস্ক লাগাও না এতে, এর লাগি তো লকডাউন হয়, বুঝছো? লকডাউন দিলেও কইবা সরকারের দোষ। আর গত বছর থাকি সরকারে এখন মাস্ক লাগাও, একটু বাচ্চা চলো, একটু বুঝা চলো, ইটা করতে নাই। ওটা হইলেই সমস্যা আমরা, বুঝছো? আর নাইলে তো আমরা যদি বুঝা চলতাম, মাস্ক লাগাইতাম, তাইলে লকডাউনও আমরা আইতাম না। আর লকডাউন দিলেও কইবা সরকারে মানুষ মারিলাম, লাগাই দিছি তো কইলে হইতো না। এটা সবসময় কন্টিনিউ থাকতো, যেহেতু করোনা আছে কন্টিনিউ থাকতো। আর লকডাউন দিয়ার লোক সরকারে মানুষ মারি পেলাই যায়। সরকারে কত সুযোগ দিছে, তোমরা স্বাস্থ্যবিধি মানিয়া চলো, সোজা সাজা চলো। হ্যাঁ, আমরা দেখি কোনোভাবে খাইয়া দিয়া বাঁচতাম পারিনি, এটা মানাত নাই। আপনি কই থেকে এইরা শেখ হাসিনার বাপর দেশে লকডাউন দেওয়া আছে, মানুষ অসহায় মরে। এখানে কিতা হয়েছে? শেখ হাসিনা কিতা করছে? এখানে উবাইয়া খাওয়া লাগে, এখানে ও তো 5 টাকা লস, ওখানে এমনি লাভ করতে আর 5 টাকাও লস। হ্যাঁ, তখন ঘুরিয়া তো নিবাগি একটা করি কিতাবা। তোমারও ব্যবসা আছে নি বেটা? কিতা কইন লস? হ্যাঁ, বেটা নৌকা প্রতিবন্ধীর লস। যাও না কেনেতে, তুমি কত সুস্থ স্বাস্থ্য মানুষ, ফেঁকো কাম করলে শরীর আরো ভালো থাকতো। চল গেলা কাম না দেখো, আর উপর দিক কেউ চলুক না কি না। তো যাই হোক, আসলে অনেকের অনেক দুঃখ আছে, সুখ আছে, অনেক অনেক কষ্টে আছে, অনেকেই অনেকভাবে কথা বলছেন। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ক্ষুদে ব্যবসায়ী যারা আছেন, রিক্সা চালক যারা আছেন, তাদের সকলের বক্তব্য আমরা কিছু কিছু করে নেওয়ার চেষ্টা করছি। চাচা রুজি হয়েছি আজকে? কত করছো ওটা আজকে? সারাদিনে নি মানুষ কজন ফ্যামিলিত? রুজি কজন করো? ইয়া আল্লাহ, এই কিতা হবো বেটা, বড় বাচ্চা হচ্ছে না নি? ইলা চলবো নি বেটা তোমার? কষ্ট না নি? এই যে দেখেন, একজন মুরব্বী মানুষ, 6 জন মানুষ পরিবারে আছেন, 6 জন মানুষের রুটি রুজি উনাকেই করতে হয়। কিন্তু এই লকডাউনের কারণে উনি কি করবেন, হয়তো ওনার ভিতরের জ্বালাটা হয়তো আমরা দেখতেছি না, কিন্তু মুখের কথাটা শুনতেছি। তো চাষা যোগিতাতে সাহায্য ফাইননি কোন জায়গায় চলা যায় কিলাতে, কিলা চলটা পলাও চলের বাড়ি কোন জায়গায়? জি, কোন জলালপুর? গোবিন্দগঞ্জ জলালপুর, গড়পুর জলালপুর। আচ্ছা, যাই হোক, দেখেন শ্রমিক যারা আছেন তাদের অবস্থা কি? তার অবস্থা চা হয়েছে নি? নাই মানুষ নাই তো, খালি চক্কর থাকো মনে হয়, কষ্ট হয় বেশি, রুজিও কম। এক জায়গাত বইয়া তো শান্তি মিলে না, যেই না মনে হয় ফেসিনার আইতো নাই। চক্কর দিয়া এমনি চেকপোস্ট আছে নি? মানে চেকপোস্টে কোনো সমস্যা করেনি? করে না, কিন্তু যাত্রী নাই। তো যাই হোক, এটাই হচ্ছে আসলে লকডাউনের মূল কারণটি হচ্ছে শ্রমিক যারা আছেন, দিনমজুর খেটে খাওয়া যারা আছেন, তাদের জন্য অনেক কষ্টের। এই বিষয়টি কিন্তু সবসময় কিন্তু উঠে আসছে যে তারা আসলে কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, কিভাবে খাচ্ছেন, এই বিষয়টা আমাদের
মাথায় অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই সিলেটের দক্ষিণ সুরমা ভারতকলা এলাকা, এই এলাকাতে আমরা আছি। কিতা অবস্থা? রুজুজু অন্যি প্যাসেঞ্জার কম চলা যাইব নিলা, তাহলে কিতা করা লাগে? ভাতে মরব। করোনা মরতো না এনে, করোনা তো মরে, বহন ভাতে মরলে কি তৈতো, ভাতে তো মরার কথা না, 3 বেলা জায়গাতে 1 বেলা খাইবাই নাকি দাওয়া? কিতা বুঝো কষ্ট অন্যি মানুষ নেই। কত রুজি করছো? 100 টাকা। 100 টাকা তো 80 টাকা তো যাইবা কি ওখানোর তলেও? ভাত গাড়ি 120 ডেইলি। এটা এখন ঋণে আছো? ঋণে আছো না? ঋণে আছো। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে মানুষগুলো কত কষ্টে আছে, মানুষ কত কষ্ট করছে, খেটে খাওয়া দিনমজুর মানুষ। 1 সপ্তাহ লকডাউনে তাদের আসলে অবস্থা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের বেঁচে থাকাটা। তো আমরা পরবর্তী লাইভে যাব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। নাকি কমেন্ট করেছিলেন যে এই ভারতকলা এই সাইটটি দেখানোর জন্য, আমরা সেই সুবাদে এই সাইটটি দেখিয়েছি। আমরা পরবর্তী লাইভগুলো দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। সিলেটের কিং ব্রিজের মুখ দক্ষিণ সুরমা ভারতকলা এলাকা। ও আচ্ছা, মাস্ক তো বেশি চলে মনে হয়, মানুষ না থাকলেও তো বড় ব্যবসা তোমরা বালা। লকডাউন রিক্সা চালক অন্য মানুষ মরে, আর মাস্ক ব্যবসা বেটা, মাস্ক ব্যবসাত লাগো না বেটা, রিক্সা এখন চালাইয়া পারতে না। হ্যাঁ যথেষ্ট। ও রিক্সার তো টিপ নাই বেটা, ওটা একটা ওটা ব্যবস্থা করো। হ্যাঁ হও তো বেটা, লইছেন মাস্ক। এইটা তো একটা বেচে 60 টাকা লাভ, মাস্ক একটা বেচলে 60 টাকা লাভ। 1 টাকা পড়ে পিস লোয়া, 1 টাকা পড়ে না? হয় 1 টাকা। হয় হয়, এটা তো 100টার প্যাকেটও মিলে 110 টাকা 20 টাকা। 50 টাকা থাকে নি? সে তো 2 টাকা পড়ে, তো 2 টাকা করে পাইলেও তো বড়া 400 টাকা 100 বেচলে। হয় কটা বেচছেন? একজনে 20 টাকা, একজনে 30 টাকা। ইয়া দূর বড়া এই কি দাম? ও এইটা তুলে নি কয় ঘন্টায়? 3 ঘন্টা হইছে, 3 ঘন্টা। ও ওখানে ইয়া ওই বইতে বইতে সাগাইলাম 10 টাকা বেশি। জানি 60 টাকা 10 লাগাইছো নি? এমনি সব উঠে নি আমরা, সবই উঠে আমরা পুরা তো ওইটা বেশিয়া চলবো নি সংসার? বিয়াও করছো না মনে আছে না নি? আচ্ছা রে, বিয়া করছো না বাঁচিছো? আনালে এই লকডাউনে বিপদও পড়লা এনে। ও তো এরা বিয়া করছে, বিপদও করছে। এরা বউ বাচ্চা ফালা। হ্যাঁ 1 ছেলে 1 মেয়ে, তোর বাবাও তো বিপদী। হ্যাঁ বিয়া করছো না নি? বাচ্চা কটা? সেটা তোমার কম আছে, বেটার বেশি। হয় হ্যাঁ। তো যাই হোক, আসলে এই লকডাউনের কারণে কত মানুষ কত কষ্টে, কত অসহায়, অনেককে বলতেও পারছে না, আর কেউ বুঝতেও চাচ্ছে না। তো সব মিলিয়ে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই মহামারী থেকে মুক্তি দান করেন তাহলে সব স্বাভাবিক হবে। আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আছি আপনাদের সাথে, আগামীতেও থাকবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। কথা বলছিলাম আমি আমৃষের সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। যাই হোক, কিতাবা মাছ চলেননি? চলে। হ্যাঁ
ধন্যবাদ আপনাদের সকলকে। হয় কিলা কষ্ট হয়? প্রতিদিন ফ্যামিলিতে লাগে মামা 550 টাকা মামা। 60 থেকে 500 টাকা। বাজার হাট এই সেই আচ্ছা, ওই জায়গাত মামা 300 টাকা রিজু করে কিনতে হইব মামা কত। 300 টাকা রোজ করিয়া চলে না নি? চাউলের টাকা দিব মামা 65 টাকা। কেমনে চলবো মামা কত আপনি? তখন কিলা চলে? অত দুই জায়গা 2 কেজি নিতাম, আমার জায়গা 1 কেজি নিতাম না। ফলাও চলে, খাইয়া না খাইয়া? 2-3 বেলা খাওয়া 2 বেলা, বাচ্চা কাচ্চা 2 বেলা হয় না নিতাম। ও কিতা মানিয়া নি তুইব তো, এটাও তো মোটা গাড়ি একটা কই থাকি ওটা। হুম, তুমি মাস্ক বেচিছো নি? কটা বেচছো? হ্যাঁ, কটা? এক বক্সে কটা থাকে? হ্যাঁ, কত লাভ হয়েছে? 60 টাকা, 50 টাকা 60 টাকা লাভ। আচ্ছা, যাই হোক। কত করে বেচছো? 60টা 5টা 10 টাকা নি? হ্যাঁ, ও কিতাবা তোমার চলেননি? তুমি সিবাত বইছো তো বেসো হইতো গিলা। তুমি আর দেখা পাইছো না দুনিয়াতে ইয়া বইছো সিবাত। আচ্ছা, কয় কেজি বেচছো আস্তা দিনে? কি কিতাব ওটা 2 কেজি বেচছো নি? তো তো বালা 60 টাকা খাইয়া হইতাও বা সিকেট উইকেট। হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক, পরবর্তী লাইভ দেখবেন সেটা আমন্ত্রণ জানাচ্ছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যবিদ নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলেন নিবা রুজু করছো নি? 1-150 টাকা রুজু করছো। ধন্যবাদ সকলকে।